হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। নতুন আরও একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। তো আজকে সকাল থেকে ব্লগটি শুরু করছি। সকালে বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছিলাম। রিদিশা অলরেডি রেডি হয়ে গিয়েছে। সে সবার আগে সিঁড়ি দিয়ে নামবে, না হলে তার ভালো লাগে না। তাই মাইশাকে বাদ দিয়ে সে দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে চলে যাচ্ছিল। তো এই তো এখন আমরা চলে যাব স্কুলের উদ্দেশ্যে। তো রিদিশা চিন্তা করছিল যে কি করবে। আসলে ওর টেস্ট পরীক্ষা, সে খুবই টেনশনে আছে। আসলে তেমন কিছুই না, ব্যাপারটা হলো যে ক্লাস টেস্ট পরীক্ষা। বাট আমার মেয়ে ক্লাস টেস্ট হোক আর যাই হোক এত টেনশানে থাকে, ভাবটা এমন যেন সে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। তো যাই হোক, সে তার ভাব দেখানোর জন্য আর নাই, তা টেনশন কমানোর জন্য কি করছে জানি না, সে রিকশায় বসে প্র্যাকটিস করছিল তার পড়াটা। তো যাই হোক, স্কুলে ওকে ঢুকিয়ে দিয়েছি অলরেডি। তো সে তার ক্লাস রুমের দিকে যাচ্ছে। খালারা দাঁড়িয়েছিল অলরেডি নিচে, তো খালারা যেয়ে দিয়ে আসবে ওকে ক্লাসরুমে। তো আমি হেঁটে হেঁটে আসছিলাম, এসে একটু রিকশা নিব। আসলে সকালবেলা ওয়েদারটা খুব ভালো লাগে, তাই একটু হাঁটতে ইচ্ছে করে আর কি। মর্নিং ওয়াক বলা যেতে পারে এটাকে। বাট আমি মর্নিং ওয়াক তেমন একটা করি না, কারণ ইদানিং দেখলাম সকাল 7টা বাজে কেমন যেন রোদ উঠতে শুরু হয়ে যায়। তো জুলাই মাসের যে গণ অভ্যুত্থান হলো সেটার কিছু স্মৃতি স্টুডেন্টরা দেয়ালে দেয়ালে এঁকে রেখেছে। তো আমি সেগুলো দেখছিলাম। তো যথারীতি আমি রিকশা নিয়ে নিয়েছি অলরেডি। বাসার দিকে চলে যাব। বাসায় যেয়ে আমার একটা টানা লম্বা ঘুম দিতে হবে, না হলে খুবই টায়ার্ড লাগে সারাদিন। তো 2-3 ঘন্টার একটা ঘুম দেই আমি তাড়াতাড়ি বাসায় যেয়ে। অনেক গার্জিয়ানরা দেখা যায় ওয়েটিং রুমে ওয়েট করে, বাট আমার কেন জানি ভাল লাগে না শুধু শুধু বসে থাকতে। মনে হয় যে এই সময়টা আমি বাসায় যেয়ে একটু রেস্ট নিতে পারি, ঘুমোতে পারি। তো যাই হোক, ঘুম থেকে উঠলাম, দেখলাম খালা অলরেডি চলে এসছে। খালা তার কাজ স্টার্ট করে দিয়েছে। অনেক গরম পড়েছিল, তাই খালাকে বললাম যে আজকে লাউ খাবো। তো তাই খালা লাউ কেটে দিচ্ছিল আর বলছিল যে আর কি রান্না করতে হবে। আমি বললাম না, আজকে আমি নিজের হাতে লাউটা রান্না করব, কারণ আমার বাচ্চারা আমার হাতের রান্নাটাই বেশি পছন্দ করে। তো যাই হোক, চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব, তাই চিংড়ি মাছগুলোকে আগে ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। তো লাউ রান্না করব আর সেই সাথে হচ্ছে মাশকালার ডাল রান্না করব ছোট চিংড়ি দিয়ে। যেহেতু মাশকালের ডালটা রিদিশা অনেক পছন্দ করে, তো আমি চেষ্টা করি যেদিন লাউ রান্না করব ওই দিন সাথে যেন মাশকালার ডালটাও রান্না করতে পারি। তো সেই জন্য মাশকালার ডালটাকেও ভালো মতো চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। তো এই তো লাউ রান্না আমার হয়ে গিয়েছে, আর অপর পাশে আমি মাশকালার ডালটাও রান্না করে ফেলেছি। আর এখন রান্না করব লাউয়ের যে খোসা আছে, খোসা হচ্ছে আলু দিয়ে ভাজি করব। ওটা আমার হাজব্যান্ড আবার অনেক পছন্দ করে, বাট আমার বাচ্চারা এটা খায় না। তো যাই হোক, ফ্রিজে অবশ্য চিকেন আছে, তো ওদের জন্য চিকেনটা বের করে আমি গরম করে নিব। বাচ্চারাদের নিয়ে একটাই প্রবলেম, ওরা সব কিছু খায় না। আর বিশেষ করে আমার বাচ্চারা, ওদের মনে হয় চিকেন আর বিফ এই দুইটা ছাড়া চলে না। আমি যাই রান্না করি না কেন এই দুইটা ওদের থাকতেই হবে রেগুলার, তা না হলে ওরা ভাত খাবে না। তো দেখা যায় ওদের মন মতো অনেক সময় আমি মাছ ভুনা করি, বড় মাছ, বোয়াল মাছ, বাট ওদের সেগুলো পছন্দ না। চিকেন ওদের মাছ থাকতেই হবে আমার। তো যাই হোক, যেটা বলছিলাম, তো বাচ্চাদের পড়াশোনা আসলে প্রেশারটা অনেক পড়ে যায় ছোটোবেলা থেকেই। বাট আমরা ট্রাই করি একটু কম প্রেশারে যাতে ওদের দিতে পারি, না হলে আমার কাছে মনে হয় যে ওরা সেটাকে ঠিকমতো নিতে পারে না। আর মেনলি হচ্ছে আমার মেয়েটা ইদানিং দেখলাম যে, ইদানিং না, ও প্রায়ই সময় বাংলাতে ওর অনেক প্রবলেম হয়। বাংলা যেহেতু বাংলা পরীক্ষা ছিল, বাংলাতে ওর প্রবলেম হয় মেনলি হচ্ছে সে মনে রাখতে পারে না আকার ওকারের জিনিসগুলো। আর হচ্ছে ইংলিশটা সে খুব ভালো করে। তো এই জন্যই আমি চেষ্টা করি ওকে বাংলাটা একটু বেশি বেশি পড়ানোর জন্য। ওর ইংলিশ আর ম্যাথে কোনো প্রবলেম নেই, সব প্রবলেম হচ্ছে তার বাংলাতে। তো আমি চেষ্টা করি যে ওকে বাংলাটা বেশি বেশি প্র্যাকটিস করানোর জন্য। বাট ওর পড়াশোনার স্টাইল দেখলে মনে হবে সে এখনই বিসিএসের প্রস্তুতি নিচ্ছে। তো যাই হোক, আমরা দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়েছিলাম। আমি একটু রেস্ট নেওয়ার পরে সন্ধ্যার টাইমে উঠলাম, উঠে দেখি রিদিশা অলরেডি তার হোমওয়ার্ক কমপ্লিট করছে। তো আমি চলে গেলাম কিচেনে যে চিন্তা করলাম যে আজকে ওদের সন্ধ্যার নাস্তায় কী দেওয়া যেতে পারে।
তারপর খেয়াল হলো যে ওদেরকে ভেজিটেবল খাওয়ানো হয়নি আজকে, তো চিন্তা করলাম আজকে ভেজিটেবল দিয়ে ওদেরকে নুডলস রান্না করে দিব। আমার বাচ্চারা ভেজিটেবল খাবে না, বাট নুডলস তাদের খুবই ফেভারিট। আর হচ্ছে নুডলসের মধ্যে যদি ভেজিটেবল দেই সেটা ওরা এত একটা বুঝতে পারে না, ওরা খেয়ে নেয়। তো এই টেকনিকটা ফলো করে আমি চেষ্টা করি ওদের ভেজিটেবল খাওয়ানোর জন্য। আর হচ্ছে রিদিশা অনেক ডোনাটস পছন্দ করে, আসলে ডেজার্ট আইটেম রিদিশা একটু বেশি পছন্দ করে। তো ভাবলাম যে আজকে ওদের জন্য ডোনাটস তৈরি করব, আর একটু মাল্টি কালারভাবে তৈরি করব যাতে ওদের খাওয়ার প্রতি আগ্রহটা বেড়ে যায়। তো ডোনাটসের জন্য আমি ময়দাটা আগেই মেখে রেখেছিলাম, তো এই ময়দা দিয়েই এখন আমি ডোনাটসটা তৈরি করব। তো আর যাই হোক, বাচ্চাদের পছন্দের খাবার তৈরি করতে আমার বরাবরই ভালো লাগে, কেন জানি না। ওদের মন মতো যদি আমি কিছু দিতে না পারি সেটা আমার কখনোই ভালো লাগে না। আমি চেষ্টা করি ওরা যখন যেটা আবদার করে আমার কাছে সেটাই ফিল আপ করার জন্য। তো আমি চাইলে অবশ্য বাইরে থেকে কিনে আনতে পারতাম ডোনাটস, বাট মনে হলো যে না, আমি নিজেই একটু ট্রাই করি, আমি পারবো। তো এই তো ডোনাটসটা তৈরি করে ফেলছি, আর খেতে এত মজা হয়েছিল যে কি বলবো। আমি ভাবতেও পারিনি যে আমি নিজে ডোনাটস মেক করতে পারবো। আমি কখনো অবশ্য ডোনাটস তৈরি করিনি বাসায়। তো যাই হোক, মনে মনে ভাবছিলাম যে নিজেই একটা বেকারি দিয়ে দিব নাকি, বেকারি বিজনেস করলে ভালোই লাভ হবে। তো যাই হোক, ওদের পছন্দের জন্য আমি কিছু কালার মিক্সড করে নিয়েছি। আর চকলেট ডোনাটসটা বেশি পছন্দ করে রিদিশা, তাই চকলেট ডোনাটসটা একটু বেশি বানিয়েছি। তো এই তো সন্ধ্যার নাস্তা অলরেডি রেডি হয়ে গিয়েছে, আমি টেবিলে সার্ভ করে নিয়েছি। সন্ধ্যার নাস্তায় আজকে ডোনাটস, তারপর হচ্ছে নুডলস, আর হচ্ছে আমরা নিয়েছি। তো টক ঝাল মিষ্টি ভালো একটা কম্বিনেশন হয়ে গিয়েছে আজকের নাস্তায়। তো যাই হোক, এখন সবাই মিলে নাস্তা করব। আল্লাহ হাফেজ।